নমস্কার বন্ধুরা, রান্নাঘরের সঙ্গীর আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমের দিনগুলোতে নিজেদের শরীরকে আর মন প্রাণ ঠান্ডা রাখতে নানা ধরনের শরবত আমরা খাই। সেই রকমই মন প্রাণ জোড়ানো একটি শরবত হলো তরমুজের শরবত। তাহলে চলুন চটজলদি এই গরমের দিনে রিফ্রেশিং করা তরমুজের শরবত কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই ঝটপট। এই তরমুজের শরবত বানানোর জন্য সবার প্রথমে লাগছে আমাদের একটা তরমুজটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, যাতে এর ভেতরে যে লাল শাঁসটা থাকে সেটা সহজে বের করে নিতে পারি। দেখুন, আমি অর্ধেক একটা তরমুজ নিয়েছি আর এইরকম একটা চামচের সাহায্যে তরমুজ থেকে আমি শাঁসটাকে বের করে নিচ্ছি। এইভাবে তরমুজের শাঁসটাকে খুব সহজেই বের করে নেওয়া যায় আর তরমুজটাকে খুব বেশি কাটাকাটির ঝামেলা থাকে না। দেখুন, তরমুজের ভালোভাবে শাঁস বের করা হয়ে গেছে। এবারে এই তরমুজের শাঁসগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এরপর আমি এক মুঠো পুদিনা পাতা অ্যাড করব আর হাফ পাতিলেবুর রস দেব আর পরিমাণ মতন লবণ আর হাফ টিস্পুন কালো লবণ অর্থাৎ বিট লবণ দেব। এবারে সব কিছুর একটা স্মুথ জুস তৈরি করে নেব। এতে আমি কোনো রকম জল অ্যাড করছি না, যেহেতু তরমুজের মধ্যে পুরোটাই জল থাকে তাই আলাদা করে আর জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দেখুন, তরমুজের জুস তৈরি হয়ে গেছে অলমোস্ট। এরপর আমি এটাকে একটু ছেঁকে নেব যাতে খেতে অনেকটা স্মুথ হয়। একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এছাড়া এই তরমুজের জুস বানাতে গেলে যেমন জল ব্যবহার করতে লাগে না, তেমন মিষ্টির জন্য কোনো রকম আলাদা করে চিনি বা মিষ্টি জাতীয় কোনো পদার্থের ব্যবহার লাগে না, কারণ তরমুজ অলরেডি মিষ্টি আর জুস বানালে সেই মিষ্টিটা জুসের মধ্যে চলে আসে। আপনারা যদি চান তাহলে পুদিনা পাতাটা স্কিপ করতে পারেন, তবে পুদিনা পাতা দিলে এর যে একটা রিফ্রেশিং ব্যাপারটা থাকে সেটা বজায় থাকে। এরপর আমি এতে কিছু আইস কিউব অ্যাড করে দিচ্ছি যাতে এটা একদম ঠান্ডা হয়ে যায়, আর শরবত তো ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি এতে কিছু তরমুজের কুচি অ্যাড করছি যাতে শরবতটা খাওয়ার সময় তরমুজের কিছু বাইট মুখে এসে পড়ে আর খেতে আরও বেশি মজার হয়। একদম লাল টকটকে লোভনীয় তরমুজের শরবত একদম রেডি। এতে আর কিছুই করার নেই। এই গরমের দিনগুলোতে এই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত এনজয় করার জন্য একদম রেডি। আজকে আমার এই তরমুজের শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের সাহায্যে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাইকে ধন্যবাদ।